হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগতম, অনেক ভালোবাসা। আমি টুম্পা, পুরুলিয়া থেকে। তো দেখো, ঘড়িতে বাজে এখন 4:45 আর আমি উঠেছি 4:30টার সময়। তো প্রতিদিন এখন আমি 4:30টার সময় ঘুম থেকে উঠে তারপর বাথরুমের কাজটা সেরে পরে আর এখন হচ্ছে যে চলে এসেছি আমার এই ছোট্ট রান্নাঘরে। এখানে এক গ্লাস উষ্ণ গরম জল করে খেয়ে নিয়ে তারপর যাব মর্নিং ওয়াকে। সকালবেলায় হাঁটতে না বেশ ভালোই লাগে। তো জলটা একটু ছুঁয়ে দেখছিলাম যে কতটা গরম হয়ে গেছে, মানে বেশি গরম তো খাওয়া যাবে না, সেই জন্য। তো যাই হোক, হাত মুখ ধুয়ে নিয়েছি, কোনো ব্যাপার না। এদিকে দেখো, একটা বড় গ্লাসে এক গ্লাস উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি। সকালবেলায় যদি এক গ্লাস উষ্ণ গরম জল খালি পেটে খাওয়া হয় শরীরের পক্ষে ভীষণ ভালো। আর সারাদিন তো আমরা কাজের চাপে বলো আর নিজের একটু খামখেয়ালির ব্যাপার থাকে, জল খাওয়াটা ঠিকমতো হয় না। তবে সকালবেলায় জলটা খাওয়াটা খুবই ভালো। তো এরকম করে বসে খেলে নাকি আরও ভালো, সেই জন্য আমি খালি পেটে জলটা এরকম করে বসে খাই। আর তারপর দেখো, জুতো পরে সোজা চলে এসেছি মেন গেটের কাছে। এখানে আমার ছোট যা আর আমাদের কাকিয়া দাঁড়িয়ে রয়েছে, আমার জন্য ওয়েট করছিল আর কি, যে আমি বেরোবো। ওরা আমাকে প্রতিদিন ফোন করে, এমনকি 4:30টার সময় ফোন করে আমার ঘুম থেকে আমাকে তুলে পর্যন্ত দেয় ওরা। তো যাই হোক, এতটা যখন সাপোর্ট করছে তখন হাঁটতে অসুবিধে কোথায়। আর এদিকে দেখো, হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি সোজা জেলখানা মোড়ের কাছে, বড় হাটে। তো এখন টমেটো দাম খুব কম হয়ে গেছে, প্রায় 25 টাকা 30 টাকা কিলো বলছে। কিছুদিন আগে 100 টাকা কিলো 80 টাকা কিলো পর্যন্ত টমেটো ছিল। তো যাই হোক, এখানে অনেকটাই সবজি কেনা হয়ে গেছে আমাদের। হাঁটতে হাঁটতে গিয়ে না যে কটা সবজি চোখে আসে মনে হয় যে নিয়ে নিই, কারণ টাটকা সবজি দেখলে তো আমাদের মন মানে না, তাই তো। তো আজকে নেবো না করতে করতে অনেকগুলো সবজি নিয়ে নিয়েছি। দেখো, ফুলকপি রয়েছে, বাঁধাকপি রয়েছে, আর এই যে বেগুনগুলো খুব সুন্দর, একদম নরম, মানে ভেতরটা এত সাদা বেরিয়েছে। আজকে রান্না করলাম, সত্যি খুব সুন্দর বেরিয়েছে। তারপর সমস্ত সবজি গুছিয়ে রেখে পরে এখানে হাজব্যান্ডের জন্য চা বসিয়ে দিয়েছি। আমি এখন চা খাবো না, আমি চান করেই চা খাই, তবে জলটা আমি প্রত্যেক দিন খাই। হাঁটতে যাওয়ার আগে এক গ্লাস, এমনকি হেঁটে এসে একটু রেস্ট নিয়ে তারপরে ইচ্ছে হলে আরও এক গ্লাস খাই, তবে চা খাই না। এদিকে হাজব্যান্ডকে চা দিয়ে দিয়েছি, ও খেয়ে দোকানে চলে যাবে। তো দোকানে যাওয়ার কিছুক্ষণ পর দেখো, আমি রুম বারান্দা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর জানো তো, সকালবেলায় স্ট্যান্ডে ফোনটা রেখে কাজ করতে মানে অতটা ভালো লাগে না, অভ্যাসটা ছাড়া হয়ে গেল। যে কটা দিন ব্লগ বানাতেছিলাম ভালোই লাগছিল, তারপরে মনে হচ্ছে যে এটা আবার ক্লিক করব, এই ভিডিওটা নেব, থাক পরে দেখা যাবে, এরকম ভেবে ভেবে কোনো কিছু আর মানে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। ঝাড়ু দিয়ে মুছে তারপর হচ্ছে যে আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে চান সেরে। আর আমার ওই রান্নাঘরে বসেছি একটা ছোট্ট বেসিং, তো সেটাই তোমাদেরকে শেয়ার করব পরের ভিডিওতে। তার আগের দিনে না অনেক কাজ ছিল, মানে ওই যে ফুটা করেছিল বেসিংয়ের পাইপের জন্য, সিমেন্ট বালিতে চারদিকটা ভরে গেছিলো। তো সমস্ত কিছু আমি অফ ক্যামেরাতেই পরিষ্কার করে নিয়েছিলাম। আর এদিকে দেখো, আজকে রান্না করব দুমুঠো পুনকো শাক রয়েছে। এই শাকটা তোমরা দেখছো, এটা আমার মানে আমার নিজের গ্রামের শাক। যে আমার বাপের বাড়ির থেকে আমাদের পাশের বাড়ির একটা কাকু এসেছিলো, আমাকে দেখতে পেয়ে ডেকেছে যে টুম্পা তুই। আমি বললাম হ্যাঁ কাকু, তোমরা ভালো আছো সবাই? এই গল্প করতে করতে বলছে দুমুঠো শাক নিয়ে যা, ভেজে খাবি। তো ভালোবেসে দিল যখন, তখন নিয়ে এসেছি। তো থ্যাংক ইউ কাকু। তারপর দেখো, এখানে একজন সাধু বাবা এসেছেন। তো ইনি এলেই কিন্তু আমাদের বাড়িতে বসেন, একটু ভালোভাবে কথা বলেন, একটু চা করে দিলে খান আর কি। বয়স্ক মানুষ, ঠান্ডার দিন চাটা খেতে বেশি ভালোবাসেন। তো আমি বললাম চা খাবেন? বলছে হ্যাঁ মা, চা দাও খাবো। তো কিছুই ছিল না, দুটো টোস্ট দিয়ে চা দিয়েছিলাম, উনি খুব খুশি হয়ে খেয়েছেন। তারপর দেখো রান্নাবান্না শুরু। ওই যে শাকটা রয়েছে, দুমুঠো শাকের মধ্যে এক মুঠো শাক কেটেছি, এক মুঠো শাক রেখে দিয়েছি। আজকে বানাবো পুনকো শাকের পোস্ত আর আলু ফুলকপি দিয়ে একটু পাতলা করে ঝোল। মানে আলু ফুলকপিটার ঝোল আমার হাজব্যান্ড মেয়ে দুজনেই খেতে ভীষণ ভালোবাসে। আর আমার তো প্রত্যেকটা খাবারেই ভীষণ পছন্দের, কোনো কিছু আমি খাই না এমন কোনো সবজি নেই। তো যাই হোক, শাকটা ভালো করে ভেজে নিয়েছি, তার আগে কিন্তু কিছুক্ষণ আলুটাও ভেজে নিয়েছিলাম। রেসিপিগুলো তোমরা সবাই জানো, এখানে বলার মতো কিছু নেই। তবু আমার, যেহেতু এটা ব্লগ চ্যানেল, আমি যা যা করি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করি। ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার এই পোস্তটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবে। এত টেস্টি হয়েছিল খেতে, মানে কথাতেই আছে, নিজের জিনিসের টেস্টই আলাদা।
বাপের বাড়ি গ্রামের শাক কত সৌভাগ্যে খেতে পেয়েছি, তাও আবার টাটকা। ওখানে না গেলে তো খাওয়া যায় না, আবার যখন যায় তখন বাড়ির শাক কোথায় পাবে, হয়তো বাজার থেকে কিনে নিয়ে যায় বা হাট থেকে নিয়ে যায়, এমনটা হয়। তবে ব্যাপারটা একটু আলাদাই, গ্রামের শাক বলে কথা। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছিলো। আর ওদিকে বেসিং লাগানোর জন্য যে মিস্ত্রি ভাইটা এসেছিলো খুব হড়বড় করছিল, সেই জন্য আর তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি। তবে মেয়েটা খাওয়ার ভিডিওটা একটু তুলে রেখেছিল। তারপর এদিকে আমার ওয়ার্ড্রপের যা অবস্থা, মানে যতদিন পালন চলছিল ততদিন কিন্তু আমি এই ওয়ার্ড্রপটায় হাত দিইনি, যেহেতু এতগুলো কাপড় কাচাকাচির ব্যাপার থাকে। আর মানে সেই ছোঁয়াতে শরীরে না কোনো কিছু ছুঁতে একটু কেমন লাগে, তাই তো। তো আমার যে শাড়ি কাপড়গুলো আমি ব্যবহার করতাম সেগুলো সাইডে রেখে পরতাম, আর সেগুলো কেচে ধুয়ে নিয়েছি। এতগুলো শাড়ি কাপড় কি কাচা যায় বলো এই শীতের দিনে? তবু ভাবলাম যে একটু গুছিয়ে নিই, এলোমেলো হয়ে গেছে। আর সরস্বতী পুজোর সময় বাচ্চারা একটা নিতে গিয়ে একটা এলোমেলো করেই ফেলবে, এটা তো সাধারণ ব্যাপার। তো দেখো, এই শাড়িগুলো আমি টুকটাক ইউজ করি ভিডিও বানানোর জন্য বা বাজার যাওয়ার জন্য। কোথাও গেলে কিন্তু আলমারি থেকে আমি শাড়ি বের করে পরি না, এই টুকটাক বেরোনোর জন্য এই শাড়িগুলো যথেষ্ট। তো সমস্ত শাড়ি গুছিয়ে নিয়েছি। এখানে রয়েছে আমার ছেলের আর মেয়ের জিন্স প্যান্ট, তারপর ওদের টি শার্ট, স্কুল ড্রেস, টুকটাক কাপড় আর কি। এখন তোমরা দেখো ঘড়িতে বাজে রাত 9:45 বেজে পার হয়ে গেছে। আর তারই সঙ্গে কিন্তু আমি রান্নাঘরটাও প্রত্যেক দিন ঘুমোতে যাওয়ার আগে সুন্দর করে পরিষ্কার করে ঘুমোতে যাই, তাহলে সকালের কাজটা অনেকটা কমে থাকে, এমন সকালে ঘুম থেকে উঠে দেখতেও খুব ভালো লাগে। আজ তবে আসি, কাল আবার দেখা হবে। বাচ্চারা ছাদে ঘুড়ি উড়াচ্ছে, প্রচণ্ড আওয়াজ করছে ওরা, তোমরা কেউ কিছু মনে করো না। চলো দেখা হবে নেক্সট ভিডিও।